بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শুনবো সূরা মাউন যে সূরা নাজিল করেছেন আল্লাহ, এই সূরার মধ্যে কি বলেছেন এটা আজকে জানবো। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে সবাইকে একটা রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি দাবিয়ে রাখুন, কারণ আমার সমস্ত ভিডিও আপলোড করা মাত্র আপনাদের মোবাইলে পৌঁছে যাবে এবং আপনারা জানবেন যে সূরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন সেইগুলো সবকিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তুমি কি তাকে দেখেছো যে হিসাব প্রতিদানকে অস্বীকার করে? আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর আয়াতে বলেন, তুমি কি তাকে দেখেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তুমি কি তাকে দেখেছো যে হিসাব প্রতিদানকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, সে ইয়াতীমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়। যে হিসাব প্রতিদানকে অস্বীকার করে সেই ইয়াতীমকে তাড়িয়ে দেয়, কারণ সে মনে করে না যে তাকে হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর মিসকিনকে খাদ্যদানে উৎসাহ দেয় না, মিসকিনকে খাদ্যদানে উৎসাহ দেয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ, সেই সালাতকারীদের জন্য দুর্ভোগ। কোন সালাতকারী? যে ওই নামাজীদের জন্য দুর্ভোগ। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের সালাতের অমনোযোগী। ওই সব নামাজের জন্য দুর্ভোগ যারা নিজের সালাতের জন্য অমনোযোগী, নামাজে অমনোযোগী, ঠিকভাবে নামাজ পড়ে না এবং নামাজে তার মন থাকে না। আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য তা করে, যারা নামাজ লোক দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য বলছে দুর্ভোগ ওই সব নামাজির যারা নামাজে অমনোযোগী এবং যারা লোক দেখানোর জন্য করে। ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন, এবং ছোটোখাটো গ্রহ সামগ্রী দানে নিষেধ করে। বাড়িতে ছোটোখাটো যেসব জিনিসপত্র আছে সেসব দান মানে মানুষকে দিতে নিষেধ করে কিংবা দিতে চায় না। ছোটোখাটো গৃহ মানে বাড়ির মধ্যে যেসব কোদাল ফাওড়া, মানে ছোটোখাটো উদাহরণ যেরকম কোদাল ফাওড়া হাতা নুন, এই সমস্ত জিনিস যারা প্রতিবেশীকে দিতে আগ্রহ নয়, নিষেধ করে, তাদের জন্য দুর্ভোগ। সুবহানাল্লাহ। আজকে আমরা জানলাম সূরা মাউন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন। কোনো উলামাগণ এর অর্থ জাকাত নিয়েছেন, কেননা জাকাত আলস মালের তুলনায় খুবই সামান্য পরিমাণ, শতকরা 2.5% মাত্র। তাই আর কেউ এ থেকে সাংসারিক ছোটোখাটো আসবাবপত্র অর্থ করেছেন, যেমন বললাম কোদাল নুন, এইসব বাড়ির মধ্যে যেসব জিনিস থাকে মানুষ চাইতে আসে, যা প্রতিবেশীরা সাধারণত একে অপরের কাছে ধার হিসাবে চেয়ে থাকে। তার মানে হলো যে গৃহস্থলী ব্যবহার্য জিনিসপত্র অপরকে ধার দেওয়া এবং তাতে কোনো প্রকার কুণ্ঠাবোধ না করা একটি সদ্গুণ। আর এই বিপরীত কৃপণতা ও কুণ্ঠা প্রকাশ করা হলো পরকালকে অবিশ্বাসকারীদের অভ্যাস।